আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগির মাংসের একটি স্পেশাল রেসিপি। তো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং দিয়ে দেব সরিষার তেল। মুরগির মাংসের জন্য আমি সবসময় সরিষার তেলটাই বেশি ব্যবহার করে থাকি, এতে স্বাদ এবং ঘ্রাণ দুটোই ভালো হয়। তো প্রথমেই তেলের ভেতরে কিছু গোটা মশলা দিয়ে দিব, দুটো এলাচ, তেজপাতা এবং দারচিনি। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আর গোটা মশলা সামান্য তেলে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ আর গোটা মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত বাদামি রং চলে আসছে পেঁয়াজের মধ্যে। তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি হয়ে এসেছে। এবার আমি বাটা মশলাগুলো এখানে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং দিচ্ছি জিরা বাটা। আদা রসুন বাটা এবং জিরা বাটাগুলোকে পেঁয়াজের সাথে একদম ভালোভাবে প্রথমে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দেওয়ার কারণ হলো যাতে মশলাগুলো, গুঁড়া মশলা যখন আমি দিব তখন যাতে পুড়ে না ওঠে। তো এই তো এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। দেখতে পাচ্ছেন সমস্ত মশলাগুলোকে একদম পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এখন দিয়ে দিব আমি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে মুরগির মাংসের স্বাদটা বেড়ে যায় অনেকখানি। কষানো মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক তখনই দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এবং নেড়েচেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোর সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি। পানিটা খুব বেশি পরিমাণে দেব না, এখানে আমি একটু অল্প পরিমাণে পানি ব্যবহার করব। আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিয়ে মুরগির মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি কিছুটা টক দই ফেটিয়ে নিয়ে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব। টক দই দেওয়ার কারণে মাংসের টেস্টটা অনেক বেশি হয়ে যাবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার একদম শেষের দিকে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো এবং কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা একদমই অল্প পরিমাণে ব্যবহার করব আমি এখানে। এবং এই তো আমাদের মুরগির স্পেশাল রেসিপি তৈরি। একবার এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে।